এ বাবা এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসার সম্পর্ক বাবা দুনিয়ার কোন মাদ্রাসার সাথে নাই রে মুমিন। এরা সম্পর্ক বাবা উলামায়ে দেওবন্দ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা দেওবন্দ। আর দেওবন্দ মাদ্রাসা থেকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মাদ্রাসার ডালপালা ছড়াইছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। صلوا
وسلموا تسليما محبت درود ابراهيم করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ज़हर दिले आहसे है मौलार भाई जिक्र कार से निरालाए ज़हर दिले आहसे है मौलार भाई जिक्र कार से निरालाए आहार निद्रा भालो लागे ना आहार निद्रा भालो लागे ना भालो लागे इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আমন সারা বাজবো না আত্মীয় স্বজন থাকবে না আমন সারা বাজবো না মাতা পিতা থাকবে না সুপারিশ না করলে নবী সুপারিশ না করলে নবী নাজাত পাওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله الحمد لله দক্ষিণ পশ্চিম শিবপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুরাতব্যাপী 7 বার্ষিকী তাফসীরুল কোরআন ওয়াজ ও দোয়ার মাহফিলের উপস্থিত আজকের সম্মানিত সভাপতি হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন সাহেব দামাত বরকাতুম আলিয়া আর উপস্থিত আছেন সম্মানিত বুজুর্গ হক্কানি উলামায়ে কেরাম
বৃদ্ধা বাবারা, যুবক ভাইরা, ছোট শ্রেণীর কচি কাচারা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ। জাল্লা জাল্লা শানহু আম্মা নওয়ানহু আপনাকে আমাকে অনেক দিনের সাধনার পরে আল মাদ্রাসাতুন নবিউল্লাহ, মাদ্রাসা নবীর ঘর, আল মসজিদু বাইতুল্লাহ, বাইতুল্লাহ আল্লাহর ঘর, দুটো ঘরের সামনে এই মাঠে বেহেশতের বাগানে আসবার এবং বসবার যে তৌফিক দান করলেন যে আল্লাহ, ওই আল্লাহ পাকের দরবারে দিল থেকে চিৎকার মেরে শুকরিয়া তান বলুন আলহামদুলিল্লাহ। আপনারা শুকরিয়াটা আদায় করছেন, তাতে আমি একটু খুশি না। বলতে পারেন কারণ হুজুর, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে দিল থেকে। কোথা থেকে? দিলের থেকে দিতে। একটা মানুষ একজনে আর একজনের ভালোবাসে কতটুকু ওনার আচার ব্যবহারের কথার মাধ্যমে বোঝা যায়, তাই না? এই পৃথিবী সাধারণ একজন মেম্বার, চেয়ারম্যান, এমপি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাতবার, প্রধান, এদের প্রশংসা করলে এরা খুশি হয় না বেজারা? মাতবার, প্রধান, ডিসি, এসপি, প্রধানমন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাতবার, প্রধান, এগুলি বানাইছে কে? আমাদেরকে বানাইছে কে? আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয় না বেজারা? এরা শুধু ঠোঁটের দিয়ে হবে না, দিলের থেকে হবে। তাহলে দিলের থেকে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। এবার একটু হয়েছে আর কি, কোন রকম শোনে, একটু জোরে জোরে আওয়াজ দিয়ে বললে কিছু আলিশা মানুষ আছে না, আলিশা মানুষ চিনে? হ্যাঁ, এই দেশে কি কয় তা জানি না, এটা কয় আলিশাই কয়। ও আচ্ছা হুজুর, আমি মাঝে মাঝে কইয়া দিয়ে তাইলে সুবিধা হবে। এই আলিশা মানুষ কিন্তু দেখবেন এক জায়গায় বসলে তো বসছে আর উঠবে না। কিছু আলিশা মানুষ আছে এই ঘরের মধ্যে বৈশা শুধু গুড়গুড় গুড়গুড় করতে আছে, চায়ের দোকানে বৈশা, এবার আড্ডায় বৈশা। যদি এই জায়গায় জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, তাহলে ওনার কইব মনে হয় যাই একটু লোকজন বেশি দেখা যায়। কি কর? আর আপনি যদি এখানে বসে জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন, আস্তেও বলেন, আল্লাহ শোনে না? হ্যাঁ, আলিমুল গায়ব কে? আল্লাহ। বিদাতি সুদূর কে? শোনে এবং দেখে, সবকিছু করে কে? আল্লাহ। তা আস্তে করলে আল্লাহ শোনে, জোরে করলে আল্লাহ শোনে। আস্তে বলার মানে কি, জোরে বলার মানে কি? যদি জোরে জোরে বলেন তাহলে এই আওয়াজ যত দূরে যাবে তত দূরে ইবলিস শয়তান পালায়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার 2, আপনাদের বলা কোর্ট আছে না, কোর্ট বিচার করে, এই কোর্টে জজ সাক্ষী ছাড়া কি বিচার করতে পারে? হুজুর আগাই বলেন, আগাই বসেন। সাক্ষী ছাড়া কি বিচার করতে পারে? কথা বুঝেন না আমার? তাহলে কিয়ামতের ময়দানে সাক্ষীর দরকার আছে না নাই? আপনি তো এই মাঠে জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন, আশেপাশে গাছপালা, তরুলতা, পশু পাখি, কীট পতঙ্গ তারা শুনবে। কিয়ামতের ময়দানে তারা আল্লাহর কাছে বলবে, ওরা এই যে এই শিবপুর তালিমুল কোরআন মাদ্রাসায় বৈশা, মাঠে বৈশা তোমার সুবহানাল্লাহ পবিত্রতা বর্ণনা করছে, আলহামদুলিল্লাহ প্রশংসা করছে, আল্লাহু আকবার বলে তোমার সবচাইতে বড় বানাই একটা স্লোগান দিছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আল্লাহ কবে যাও, এদেরকে মাফ করে দিল। বুইরা দাঁত পড়ে গেছে গা, হ্যাঁ গো গো কয় না, চিৎকার করে বিশ্বকাপ খেলা। আর ওয়াজের ময়দানে আইলে ঠেলে ঠেলে কোন লাগে, কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, কোন আল্লাহু আকবার, ঠিক কিনা বল? তাহলে এজন্য আমি 3টা ট্রেনিং দিয়ে ওয়াজ আগে শুরু করি। 3টা ট্রেনিং। 3টা ট্রেনিং কি? 1 নাম্বার ট্রেনিং হলো আমি
যখন হাতটা এইভাবে করুন তখন জোরে সুবহানাল্লাহ কইবেন, মন থাকবো? এইভাবে কইলে মনে থাকবো? 2 নাম্বার ট্রেনিং হলো যখন এইভাবে করুন তখন কইবেন ঠিক, ঠিক আছে? এইভাবে কইলে ঠিক। যখন আমি আঙ্গুলটা নাড়া দিয়া সোজা করব তখন জোরে চিৎকার মেরে বলবেন আল্লাহু আকবার। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে একটু কোন ওয়াজ শুনছেন, একটু গলাটা গেরগারা হয়েছে, একটু কাশ দিয়ে গলাটা ক্লিয়ার করেন, আরো জোরে ক্লিয়ার হয়েছে? এবার বলেন সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে। এবার বলুন ঠিক, আরো জোরে, আরো জোরে। এবার বলুন আল্লাহু আকবার। মনে থাকবো? আর বলতে হবে? মানে এই সুবহানাল্লাহর দাম কত জানেন? যদি মানুষ জানতো তাইলে মানুষ 24 ঘন্টা খালি তাই জপত। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার নামে একটা গাছ লাগাইয়া দেয়। ওলামায়ে কেরাম সাক্ষী, ওই গাছটা 500 বছর পর্যন্ত যদি একটা ঘোড়া দৌড়ায় তারপরে একদিক থেকে আরেক দিক ছায়া নাজুল পাবে না। ওই ফলের গাছটার গোড়া থাকবে উপরের দিকে, নিচের দিকে ফল জ্বলবে, মুমিনেরা খালি খাইব। এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই, এই দুনিয়ায় সুবহানাল্লাহ একবার বললে ভাই, জান্নাতেতে এত সুন্দর ফলের গাছ পাই। জান্নাতেতে গাছের গোড়া উপরেতে হয়, জান্নাতেতে গাছের গোড়া উপরেতে হয়, নিচের দিকে ফল ঝুলিবে মুমিনেরা খাবে। জান্নাতীরা মাছ খাইয়া জুতা কাটা ফেলে, জান্নাতীরা মাছ খাইয়া জুতা কাটা ফেলে, আল্লাহর হুকুমেতে মাছ সাঁতার কেটে যাবে। জান্নাতীরা ঘুষ খাইয়া হাড্ডি গুড্ডি ফেলে, জান্নাতীরা ঘুষ খাইয়া হাড্ডি গুড্ডি ফেলে, আল্লাহর হুকুমেতে পাখি উড়াল দিয়া যাবে। জান্নাত আছে দোজখ আছে কানে শুনি ভাই, জান্নাত আছে দোজখ আছে কানে শুনি ভাই, এক আল্লাহ স্বীকার করে কবরেতে যাই। কারা কারা এক আল্লাহ স্বীকার করে কবরে যাইতে রাজি? ধরেন একটা বাজি আল্লাহু আকবার। সবাই রাজি? জান্নাতে যাইবেন খালি খালি নামাজ রোজা থুইয়াই না লইয়াই? কথা কয় না? নামাজ রোজা লইয়া যাবেন না থুইয়া যাইবেন? হায় হায়, জান্নাতে এত নিয়ামত আল্লাহ দিব, মানুষ বুঝে না। আল্লাহ শোনেন, ওয়াজের ভিতরে মানুষ বেশি হওয়া কম হওয়া এটা কবুলিয়তের শর্ত, ঠিক কিনা বলুন? বেশি হইলে যে মাঠ কবুল এরকম নয়, আবার কম হইলে যে মাঠ কবুল হবে না এরকম নয়। যে কটা মানুষ আপনারা আসছেন সেই কটা মানুষ এই শিবচর মাদারীপুরে মরবাদের চারিদিকে খালি দাঁড়াই রয়েছে। গত দিনের ওয়াজে আল্লাহ শুকরিয়া, যদি আপনাদের দিলটা যদি ভালো হয়, ইখলাসের ন্যায়তে যদি বসে থাকেন, আমি ইখলাস নিয়ে যদি বয়ান করতে থাকি, দোনো উভয় পক্ষকে আল্লাহ হেদায়েতের মালা পরাইয়া বাড়ি ফিরিয়ে দেবে। নিয়তটা একটু পরিবর্তন করে বসে যায়। জান্নাতে একটা মানুষ যাওয়ার পরে আহা আল্লাহ নিয়ামত দিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা মানুষ জান্নাতে প্রবেশ করার পরে মানুষটা বলবে, মালিক, দুনিয়ার ভিতরে উলামায়ে কেরামের জবানে শুনলাম
যমুনা নদীর মাছগুলি আমি খাইলাম, কত বড় বড় দিঘির মাছ খাইলাম, পুকুরের মাছ খাইলাম রে মালিক। এক একটা মাছের এক একটা স্বাদ, কিন্তু তোমার জান্নাতের মাছ মাওলা খাই না, একটু দেও আমরা খাইয়া দেখি। মাছটা বোনা হয়ে বাবা আপনার আমার সামনে চলে আসবে, মাছগুলি খাওয়ার পরে জুটা কাটা গুলি আপনি ফালাইয়া দিবেন। আল্লাহর হুকুমে জুটা কাটা থেকে আবার মাছ তৈরি হইয়া সাঁতার কেটে চলে যাবে। আবার দ্বিতীয়বার আপনি বলবেন, এরে মালিক, দুনিয়ার ভিতরে কত পশু পাখির গোশগুলি খাইলাম, মুরগির গোশ খাইলাম, কত আমরা হাঁসের গোশগুলি খাইলাম, গরুর গোশ খাইলাম, বরকির গোশগুলি আমরা খাইলাম, হরিণের গোশগুলি আমরা খাইলাম, কত তোমার নিয়ামত পশু পাখির গোশগুলি আমরা খাইলাম গো মালিক। তোমার জান্নাতের গোশগুলি খেতে মন চায়। জান্নাতের গোশগুলি যখন পশু পাখির গোশগুলি বোনা হয়ে চলে আসবে, খাই আপনি হাড্ডি গুড্ডি গুলি ফেলে দিবেন, হাড্ডি গুড্ডি থেকে আল্লাহর হুকুমে পাখি উড়াল দিয়া চলে যাবে। এই জান্নাতের নিয়ামত এ বাবা কারা পাবে, কারা খাবে? আল্লাহর নবী বলেন, যাদের মৃত্যুটা হবে নিয়ামত, মুমিনের মৃত্যু হইল বাবা নিয়ামত। আল্লাহর নবী বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যুটা বাবা একটা নিয়ামত। মুমিনরা তাড়াতাড়ি জান্নাতে যেতে চায়, আল্লাহর কাছে যাইতে চায়। যারা বেঈমান, যারা কাফের, যারা মুশরিক, যারা ইহুদি, যারা নাসারা, বেনমাজি, ওরা বাবা মৃত্যুবরণ করতে চায় না। ওরা চায় আমরা আরো দীর্ঘদিন হায়াত দিয়ে আমরা বাইচা থাকি, বাড়ি করবো, গাড়ি করবো, আমরা টাকা পয়সা উপার্জন করবো। ঠিক কিনা বল? কিন্তু বাবা আল্লাহ মাসউদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে মুমিন, একজন মুমিনের যখন নাকি মৃত্যু হয়, ওই মুমিনটা মৃত্যুর শয্যায় শুয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফেরেশতা পাঠায়া দেয়। ফেরেশতা আয়েশা যখন বাবা তার সামনে বসে, সুন্দর একটা তোয়ালিয়া নিয়ে আসে, ঘেরানযুক্ত তোয়ালিয়াটা আইনা বলে, মুমিন, এই যে নাও তোমার এই তোয়ালিয়াটা দিলাম, কিসের জন্য তোয়ালিয়া নিয়ে আসি জানি? মুমিন কয়, না না আমি জানি না। কয়, তোমার জানটা কবজ করে তোয়ালিয়ার মধ্যে পেঁচাইয়া আমি আল্লাহর দরবারে নিয়ে যাইব। এ বাবা, এটা একটা মাদ্রাসা। এই মাদ্রাসার সম্পর্ক বাবা দুনিয়ার কোন মাদ্রাসার সাথে নাই রে মুমিন। এরা সম্পর্ক বাবা উলামায়ে দেওবন্দ। সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাদ্রাসা দেওবন্দ। আর দেওবন্দ মাদ্রাসা থেকে সারা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মাদ্রাসার ডালপালা ছড়াইছে। জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়নি? মনে করতে আছে এই শিবপুর মনে হয় মাদ্রাসার এলাকার? কয় না না,
এই মাদ্রাসাটা যদিও এই জমিদাতা যে জমি দিলেন ওনার নয়, এই মাদ্রাসাটা বাবা যে পরিচালনা করে ওনার নয়। যেই দিন মাদ্রাসার জমিদাতা জমিদার যেই দিন মাদ্রাসার নামকরণ করা হয়, ওই দিন এই মাদ্রাসার মালিক হলেন আল মাদ্রাসাতু নবীউল্লাহ। জোরে কম সুবহানাল্লাহ। আপনাদের পিছনে যে একটা মসজিদ, এটার জমি যে ব্যক্তি দেয় রে ভাই, এই জমিওয়ালার এই মসজিদ ঘর নয় রে মুমিন। এই মসজিদ ঘর বানাইতে দেরি হয়, সাথে সাথে আল মসজিদ বাইতুল্লাহ, এই মসজিদ ঘরের মালিক হলেন আমার আল্লাহ। ঠিক কিনা ভুল জোরে বলেন? এ বাবা, মাদ্রাসার সাথে শত্রুতানি করবি রে মুমিন, মসজিদের সাথে শত্রুতানি করবি, কপালটা পুড়ে যাবে। মনে করলি তুই মদিনার নবীর সাথে আর আল্লাহর সাথে দুশমনি করলা। ঠিক কিনা ভুল জোরে বলেন? মাদ্রাসার তলবে ইলমে টিটকারি করে কথা বলবি, উলামায়ে কেরামের সাথে টিটকারি করে কথা বলবি। এরা নায়েবে নবী, নায়েবে রাসূল, আল্লাহর নবী নিজে ঘোষণা দেয়। ঠিক কিনা ভুল জোরে বলেন? খবরদার, এদের সাথে বেয়াদবি করা যাবে। ছোট্ট একটা বাবা কথা বলি। দেওবন্দ মাদ্রাসার বাবা একজন প্রতিষ্ঠাতা, নাম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি। এত বড় একজন বাবা উনি আমে, এত বড় একজন বাবা উনি আলেম, ওলিয়ে কামেল। আপনারা তো মনে করতে পারেন মাদ্রাসার তলবে ইলমের খেদমত করলে লস, মাদ্রাসার দান সাদকা করলে লস, তলবে ইলমের সাথে কথা বললে লস, তলবে ইলমের মাথায় হাত বুলায় দিলে লস। আর কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ভারতের মধ্যে ওই কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি রাত্র 12টার পরে কুলিগিরি করতেন। সুবহানাল্লাহ। পিছনে বিছানা বিছাইয়া দেন না কেন? এই ছাত্ররা পিছনে বিছানা বিছাইয়া দেবে না, এই করোনার মধ্যে সামনে তো গাদাগাদি করে বল লাগবো, যেমন আছে এমনি থাক। আবার পুলিশে বলে তোমরা তো গাদাগাদি করে বসে কি কান হয়েছে। আর এক সমস্যা, আমাদের ঢাকা তো আমরা জুমার নামাজ পড়াই তো 4তলা মসজিদ, তাই ওখানে দেখা যায় মাস্ক ছাড়া কেউ ঢুকতে দেয় না, ঢুকতাম না। তা আমি তো মাস্ক পরে যাই ওই পর্যন্ত, মেম্বারে বসা শেষ আমি খুলে আলাই। মানে মাস্ক পরে কথা বলতে গেলে কষ্ট হয় না বলে? আমাকে বরিশালে বাসায় ওই মানিকগঞ্জের বাসায় কয় টোনা, কি কয়? আচ্ছা, গরুরে যদি এক জায়গায় তার এক জায়গায় নেয় তাহলে মনে হয় কি দেয়? ভোলার ভাষা কয় খুলি, আর বরিশালিয়া ভাষা কয় ঠুই। বরিশাল কয় কি? ঠুই। এই দেশের কয় কুলি, আর ওই মানিকগঞ্জের ভাষায় কয় টোনা। টোনা তাহলে মাছ কিন্তু টোনার মতন হয়ে গেছে। যা কিছু খাবি খাইতে মুখ বন্ধ, কি কন এরকম হয়েছে না? আল্লাহ যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন। বাবা, আপনার আমার কারণেই কিন্তু এই করোনা আসছে, আমলের কারণে আসছে করোনা। গজব 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 ছাড়া কিছু না। এই জন্য আল্লাহ তাআলা যেন এই গজব থেকে আমাদের সবাই হেফাজত করে বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত আমার দেশবাসী সবাই হেফাজত করুক বলেন আমিন। যে কথা বলতেছিলাম, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় একজন আলেম। উলামায়ে কেরামরা বেশি জানে, আপনারা জানবেন কেমনে? আপনারা কি করেন জানেন?
ও নায়ক কেমন ছিল ওই নায়কের ইতিহাস জানেন, নায়িকার ইতিহাস জানেন, গায়কের ইতিহাস জানেন, কিন্তু বড় বড় আলেম ওলামারা যে বিদায় নিতেছে দেশ থেকে এইটা খবর না। কারণ কি জানেন, টিভি ছাড়লেই টিভির নিচ দিয়ে লেখা আসে অমুক নায়ক এই কটা গান লাগছে, এই কটা শুটিং করছে, এই জায়গায় এই করছে, 3 দিন 4 দিন বইরে খালি টিভি দিয়ে আসি আর খবরই খবরই